প্রশ্ন এখানে থেকে গেল যে ইরানের সঙ্গে যুদ্ধ যদি সত্যি আমেরিকা জড়িয়ে পড়ে তাহলে ভারতবর্ষ তথা পৃথিবীর জন্য তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা কিন্তু ইতিমধ্যেই ঘটতে আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে। তাহলে ইতিমধ্যেই কি জবাব দেবে ইরান? কিন্তু ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দর্শক, তারা বলছে যে অন্যান্যবার যেভাবে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের সংঘর্ষে যেভাবে ইসরায়েলকে সাপোর্ট করেছিলেন ভেতর থেকে এই ডোনাল্ড ট্রাম্প, সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কিছুমাত্র ভয়াবহ তোমার রাফেল থেকে শুরু করে এবং ড্রোন থেকে শুরু করে এবং পরমাণু বিমার কিছু মাত্র দাপট দেখাতে কিন্তু সেই ইসরায়েল ইরানের যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প একেবারে লেজ গুটিয়ে ফেলেছিল। কিন্তু এখন প্রশ্ন, এবং সেই প্রশ্নের একেবারে সোজাসাপটা জবাব ইরানের পক্ষ থেকে, তারা বলছে না, এবারে যদি আমেরিকা কোনো রকমে ইরানের বিরুদ্ধে দাদাগিরি করার চেষ্টা করে তাহলে তারা আর চুপ করে বসে থাকবে না। জাতিসংঘ কিংবা ন্যাটোর যে সদস্য রয়েছেন অন্যান্য দেশ, দাপুটে দেশ, তাদেরকে তিনি আর কোনো রকমভাবে আর কিন্তু অনুমোদন চাইবে না। সরাসরি অ্যাকশান, একেবারে ডাইরেক্ট অ্যাকশানের জন্য নেমে পড়বে কিন্তু ইরান। কিন্তু এটা বলা দরকার যে ইরান যেভাবে গোপনে গোপনে তাদের মধ্যে যে একটা বিশাল একটা সৈন্যবাহিনীর পক্ষ থেকে একটা রণকৌশল থেকে শুরু করে কূটনৈতিক কৌশল তারা ইতিমধ্যে অবলম্বন করছেন, এবং বিশেষ করে ইতিমধ্যে ইরান যেভাবে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, তাতে কিন্তু আগামী দিনে হয়তো ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়তে পারে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র আমেরিকা বনাম ইরানের যুদ্ধ নিয়ে ইতিমধ্যেই সংবাদপত্রের একটি ছোট্ট গুপ্ত ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মারাত্মক লেভেলের ভাইরাল হয়ে গিয়েছে। বিশেষ করে ইরানের এই সুপ্রিম লিডার খামেনি যেভাবে ডোনাল্ড ট্রাম্পের চোখে চোখ রেখে একেবারেই তার দাঁত ভাঙা জবাব দিচ্ছে একাধিক সামরিক যুদ্ধ, নৌবহরের ক্ষেত্রে, এবং বিশেষ করে পারমাণবিক বোমার যে একটা আতঙ্ক ইতিমধ্যেই থরথর করে কাঁপছে ইসরায়েলের পাশাপাশি এই ডোনাল্ড ট্রাম্প, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উঠে এসেছে দর্শক। সেখানে দেখা যাচ্ছে যে সেই ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে যে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগের মাধ্যমে হাজার হাজার মার্কিন সৈন্য একেবারে ইরানের দিকে বন্দুকের মতো তাক করে রেখেছিল, কিভাবে ইরানকে ধ্বংস করে দেওয়া যায়, এবং কিভাবে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি এবং তার সন্তান মুস্তাফা খামেনিকে যে গোপনে একটা হত্যার ষড়যন্ত্র আঁটছেন, সেখানে কিন্তু ব্যর্থতা লক্ষ্য করা গেছে ডোনাল্ড ট্রাম্পকে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের জন্য যে ইতিমধ্যেই মার্কিন সেনাদের কাতার এবং বারহানের যে একটা ঘাঁটি, সেই ঘাঁটি থেকে ইতিমধ্যেই সেই মার্কিন সেনারা ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার বিপরীতে তারা ইতিমধ্যে সেখান থেকে আগেভাগে প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাচ্ছে। এই খবরটি ইতিমধ্যেই এসেছে বিশেষ করে সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের একটি গোপন বিজ্ঞপ্তির মাধ্যমে, এবং সেখানে বলা হচ্ছে যে ইতিমধ্যেই সেই বিশেষ করে হোয়াইট হাউসের সেনাপ্রধানের মূল কর্ণধার তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই যদি ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ইরানকে যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ে তাহলে মারাত্মক লেভেলের ক্ষতি হতে পারে এই বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার জন্য। খামেনি এটা জানতেন যে ডোনাল্ড ট্রাম্প যখন হোক তিনি কিন্তু ইরানের বিরুদ্ধে আঘাত আনতে পারে, তাই এবারে তিনি আগেভাগেই ডোনাল্ড ট্রাম্পের জন্য বা মার্কিন সেনাদের জন্য একেবারেই মরণ ফাঁদ বলা যেতে পারে। আর সেই ফাঁদে নাকি আস্তে আস্তে পা দেওয়ার জন্য টুকটুকভাবে এগিয়ে যাচ্ছে নাকি ডোনাল্ড ট্রাম্পের কথায় মার্কিন হাজার হাজার সৈন্য। আর সেই বিষয়টি ইতিমধ্যে গুপ্তচরের কিছু বক্তব্যে ইতিমধ্যে সেই বক্তব্যটা একেবারে কানে পৌঁছে গিয়েছে সেই হোয়াইট হাউসের সেনাপ্রধানের কানে, এবং সেই খবরটি গুপ্তচরের মাধ্যমে ইতিমধ্যে সে আমেরিকার সেনাপ্রধানের কর্ণধার তানার কাছে পৌঁছাতে তিনি একেবারেই নড়ে চড়ে বসলেন, এবং সঙ্গে সঙ্গে তিনি মেলের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরিভাবে জানিয়ে দিয়েছেন। এবং এই খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প একেবারেই রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার মতো দশা ঘটেছে, এবং ইতিমধ্যে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বিশেষ করে কাতার এবং বারহানে যে বেশি সংখ্যক মার্কিন সৈন্যরা রয়েছে ইরানকে একেবারেই যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ার জন্য তাদেরকে ইতিমধ্যে সংকেত দিয়ে দিয়েছে যে তারা যেন আগেভাগে সেখান থেকে পালিয়ে যায়। এবং ইতিমধ্যেই ইরানকে যুদ্ধে জড়ানোর জন্য আমেরিকার হাজার হাজার মার্কিন সৈন্য, নৌবহর থেকে শুরু করে সামরিক বাহিনী তারা কিন্তু একেবারে স্পষ্টভাবে তারা রেডি রয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পাওয়া মাত্রই তারা কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়বে বা হামলার জন্য তারা একেবারে প্রস্তুত রয়েছে। কিন্তু এই বিষয়টি যখন ডোনাল্ড ট্রাম্প সেই মার্কিন সৈন্যদের সঙ্গে একেবারে সঙ্গে সঙ্গে নোটিশের মাধ্যমে এবং মেলের মাধ্যমে সেই
পাঠিয়ে দিয়েছেন, সেখানে কিন্তু ইতিমধ্যেই ভীতি সঞ্চার করতে দেখা গিয়েছে এই মার্কিন সেনাদের। কিন্তু এখন প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে বিশ্ববিখ্যাত মাস্টার এবং মাইন্ড লেভেলের কুখ্যাত দাপুটে মনে করে, সেই ডোনাল্ড ট্রাম্প কিনা নিজেই এত বড় দাপুটে হওয়ার সত্ত্বেও কিভাবে মাত্র 76 বছরের থুত্তুরের বুড়ো খামেনির কাছে পেরে উঠছে না। কিন্তু এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে ডোনাল্ড ট্রাম্প অন্যান্য দেশের সঙ্গে যুদ্ধের জন্য ছোটোখাটো অস্ত্র কিংবা সামান্য দাপটে বা ভয়ের মাধ্যমে একেবারে অন্যান্য দেশকে কাবু করে রাখতে পারে, সেখানে একটা ভিন্ন ধরনের আমরা একটা পরিস্থিতি লক্ষ্য করলাম। আর পরিস্থিতিটা হলো এটাই যে কেন এই ডোনাল্ড ট্রাম্প ইরানকে একেবারেই দাঁড় ভাঙা জবাব দেওয়ার জন্য তার যত ধরনের সামরিক এবং যুদ্ধ বিমান থেকে রাফেল থেকে শুরু করে নৌবহর থেকে শুরু করে যত ধরনের কৌশল, যত ধরনের যুদ্ধের প্রস্তুতি আঁটছেন, কেন একেবারে সেই ইরানের বিরুদ্ধে? তাহলে ইরানকে দেখে এতটা ভয় পায় আমেরিকা, এটা একটা বোঝার বিষয় রয়েছে। এবং তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা বারংবার লক্ষ্য করেছি যে মার্কিন কিছু সংবাদপত্র তারা কিন্তু ইতিমধ্যেই এই বিষয়টিকে সাধারণ মানুষের সঙ্গে অন্যভাবে দেখানোর চেষ্টা করছে। তারা বারংবার এটাই দাবি করছে ইরানের প্রেসিডেন্ট খামেনি নাকি ডোনাল্ড ট্রাম্পের শর্তে নাকি একেবারেই স্বীকারোক্তি জানিয়েছে। কিন্তু দর্শক, এটা মোটেও সত্য নয়। এর পিছনে ইতিমধ্যে শুধুমাত্র ভাওতাবাজি এবং মানুষের মধ্যে যে একটা ভয়, সেই ভয়টিকে কাটানো, বিশেষ করে ইরানকে একেবারে তাদের মনের যে একটা ভয় ভীতি সঞ্চার করার আপ্রাণ চেষ্টা এই ডোনাল্ড ট্রাম্পের, তার একটা বই প্রকাশ করার চেষ্টা করছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে ডোনাল্ড ট্রাম্প অন্যান্য দেশের সঙ্গে যেভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি হওয়ার প্রাককালে যেভাবে ভয় দেখানোর চেষ্টা করে, সেই রকম আবারও কিন্তু ইরানকে বারংবার ভয় দেখানোর চেষ্টা করছে বা তাদের উপরে একটা বড় ধরনের আরব বা শর্তাবলী চাপ আনার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই চাপে কিন্তু একেবারে মোটো ভয় পেতে দেখা যাচ্ছে না এই 76 বছরের খামেনিকে। কিন্তু প্রশ্ন এখানে থেকেই গেল যে কেন ডোনাল্ড ট্রাম্প এই মাত্র ইরানের জন্য তার বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে ইরানকে ভয় দেখানোর জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম, যুদ্ধ বিমান থেকে রাফেল থেকে শুরু করে নৌবহর, স্থলবহর এবং সামরিক বাহিনী নামাতে হয়েছে। অপরদিকে লক্ষ্য করা যাচ্ছে যে ন্যাটো তারা দাবি করেছে ইতিমধ্যেই বৈদেশিক চুক্তির জন্য বেশ কিছু সংখ্যক সামরিক যুদ্ধ বিমান থেকে শুরু করে একাধিক সরঞ্জাম লাগবে। সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একেবারে সেই জায়গাটাকে হাত তুলে নিয়েছে। কারণ কিভাবেই তিনি হাতটা রাখবেন, কারণ যত ধরনের কিছু প্রয়োজন যুদ্ধের জন্য সব কিছু তো ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই তো তিনি নামিয়ে দিয়েছেন। আর তেমন কিছুতে নেই ডোনাল্ড ট্রাম্পের কাছে যে ন্যাটোর শর্তে আবার সেইগুলো ইতিমধ্যে জোগাতে পারবে। তার থেকে বড় প্রশ্ন হলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন চ্যানেল কমেন্ট বক্সে। এবং দৈনন্দিন এই আমেরিকা এবং ইরানের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন রবির কণ্ঠ ইউটিউব চ্যানেল। আপাতত আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়।